শঙ্কর কাকা শ্মশানে লাশ পোড়াতেন। ওনার কাজে ছিল শ্মশানে লাশ পোড়ানো। তো ওনারা শ্মশানে দুজন ডিউটি করতেন। ওনার সাথে যিনি ছিলেন উনি ওই দিন আসেন নাই, ওনার ছুটি ছিল। আর ওই দিন রাতে শঙ্কর কাকা একাই ডিউটিতে ছিল। তো রাত 10টা বাজে এরকম সময় হঠাৎ করে 4জন লোক একটা মেয়ের লাশ নিয়ে আসে পোড়ানোর জন্য। তো এসে বলতেছে, ভাইজান আমার বোনটা ফাঁসি দিয়ে মারা গেছে, তো লাশটা আপনার দেহ করতে হবে। তখন শঙ্কর কাকার তো কাজই ছিল লাশ পোড়ানো। তো উনি বলে যে, ভাই আমরা তো 2জন লোক ডিউটি করি, তো আমার সাথে যে ছিল ও আজকে আসে না, ওর ছুটি, তো আমি একা আছি, তো সমস্যা নেই, আপনারা 4জন যেহেতু আসেন তো 2জন আসেন আমার সাথে সিটটা ধরেন, তো 3জনের দলে সেটা তাড়াতাড়ি সাজানো হয়ে যাবে। তখন সাথে থাকা 4জন লোক বলে যে, ভাই আমার বোন তো মারা গেছে সকালে, তো এই পর্যন্ত আমরা কিছু খাই নাই, তো আমরা যাই কিছু খেয়ে আসি, আপনি আপনার মতো করে চিতা সাজান, আমরা আস্তে আস্তে আপনার চিতা সাজানো হয়ে যাবে। তখন শঙ্কর কাকা বলে, তো 2জন সাজান আর 2জন যান খেয়ে আসেন, তারপর ওই 2জন আসলে আপনারা 2জন যাবেন। তখন সাথে থাকা 4জন লোক বলে, না আমরা 4জনই যাব, কারণ আমাদের বাড়ি অনেক দূরে, অনেক দূর থেকে আমরা আসছি। কারণ আমার বোন ফাঁসি দেওয়া মরাতে আমাদের এলাকায় কোনো চিতায় তার লাশ পোড়াতে চায় না, এই জন্য এত দূর থেকে আপনাদের কাছে নিয়ে আসছি। তখন শঙ্কর কাকা মনে করেন যে না, এত দূর থেকে যাতে আসছে, সকাল থেকে কিছু খায় নাই, তো ঠিক আছে, ওনাদের জোর করে লাভ নাই, ওনাদের ছেড়ে দিই, চিতা আমি সাজাই। তখন বলে, ঠিক আছে, তো আপনারা খেয়ে জলদি চলে আসেন, কারণ অনেক রাত হলে সমস্যা হয় শ্মশানঘাটে। তখন ওই লোক বলে, ঠিক আছে আপনি সাজান, আপনার চিতার সাথে সাজাতে সাজাতেই আমরা চলে আসব। এ কথা বলে ওই 4জন চলে যায়। তো শঙ্কর কাকা এক মনে একদিনে চিতা সাজাতেছিলেন। তো একটা সময় তার চোখ পড়ে ওই লাশের দিকে। লাশটা শ্মশানের থেকে চিতার থেকে একটু দূরে সাদা কাপড় উপরে মানে শুয়ে রাখা হয়েছে। তখন চাচার চোখ যাওয়ার পরে চাচা দেখতে পান যে লাশটা একটু নড়াচড়া করে উঠল। তো চাচা তখন মনে ভুল ভেবে, কোনো কিছু না ভেবে আবার চিতা সাজাতে লাগলেন। কিছুক্ষণ পরে আবার দেখেন ওই মেয়েটার পা নড়তেছে, হাত নড়তেছে, এবং কি মাথাও নড়তেছে। তখন শঙ্কর কাকা বলেন যে, এটা কি জীবিত না মৃত? এটা পরীক্ষা করার জন্য শঙ্কর কাকা ওই মেয়ের লাশের দিকে যান, গিয়ে ওই সাদা যে কাপড়টা ছিল ওইটা উঠানোর পরে শঙ্কর কাকা তো পুরা ভয় পেয়ে যান, কারণ ওই মেয়ের জিভটা ছিল নাভি পর্যন্ত, চোখগুলা বড় বড় হয়ে আছে। আর যখনই কাকা কাপড়টা সরান তখনই মেয়েটা হাসি দেওয়া ওঠে, বিশ্রী একটা হাসি দেওয়া ওঠে। তখন কাকা ভয় পেয়ে যান, ভয় পেয়ে দৌড়ে আসেন লাশটা থেকে একটু দূরে। তখন ওই লাশটা ডেকে বলে, কিরে শঙ্কর, ভয় পাইছো? ভয় পাইস না, এতদিন তো তুই মানুষের লাশ পোড়াইছো, তো আজকে আমি তোর লাশ পোড়াবো, তুই আয় এদিকে আয়, আমার কাছে আয়। শঙ্কর কাকা এই কথা শুনে তো আরও ভয় পেয়ে যান, কারণ লাশ কথা বলে, আর লাশের যে চেহারা, সাধারণ কোনো মানুষ এই চেহারা দেখলে ঠিক থাকতে পারবে না, এরকম একটা অবস্থা। তো কাকা তো দৌড়াতে লাগলেন এই লাশের এই অবস্থা দেখে। তখন ওই তার কাকার পিছনে ওই মেয়েটাও দৌড়াতে লাগলেন। তো দৌড়াতে লাগলেন আর বলতেছেন ওই মেয়ের লাশ, যে শঙ্কর তোর লাশ আজকে আমি পোড়াবো, তুই তো মানুষের লাশ পোড়াস, তোর লাশ আজকে আমি পোড়াবো। তো চাচাও দৌড়াইতে আছেন, ওই মেয়ের লাশও পিছনে দৌড়াইতে আছেন। তো দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে চাচা দেখতেছেন ওই মেয়ের আওয়াজ, যে শঙ্কর তোর লাশ আমি পোড়াবো, এটা আস্তে আস্তে বাতাসের সাথে মিলিয়ে গেল, এবং কি ওই মেয়ের লাশ যে মেয়েটা ছিল ওটাও বাতাসের সাথে মিলে গেল। তখন চাচা বুঝতে পারেন হয়তো ওটা অদৃশ্য হয়ে গেছে, আর চাচার সামনে আসবেন না। তো চাচা এরকম চিন্তা করে আবার শ্মশানঘাটের দিকে যান, কারণ উনি তো লাশ পোড়ানো অনেক কিছু হলো, ভয় ছিল, কিন্তু ওনার সাহসও ছিল, যেহেতু ওনার কাজই ছিল লাশ পোড়ানো। তো কাকা আবার শ্মশানের থেকে আগানের কিছুক্ষণের ভিতর, মানে শ্মশানঘাট থেকে একটু দূরে, এর ভিতরে দেখে যে একটি মেয়ে, এত সুন্দর চেহারা, সাদা পোশাক পরানো, মানে তার রূপ এত সুন্দর, যে কোনো ছেলে দেখলে ওই মেয়ের প্রেমে পড়ে যাবে, যে কোনো ছেলে দেখলে ওই মেয়ের সাথে কথা বলতে চাইবে, এত সুন্দর চেহারা। তখন ওই মেয়ের সামনাসামনি চাচা কাকা যেতেই বলে, কিরে শঙ্কর, ভয় পাইছো? তখন কাকা বলে, না আমি ভয় পাবো কেন? কিন্তু কাকার সাথে কি ঘটেছে এটা শুধু কাকাই জানে, আর কেউ জানে না। তখন বলে যে, না আমি ভয় পাবো কেন? তখন বলে, ভয় পাস নাই? না, কথা আমার দিকে ভালো করে দেখ। যখন কাকা দেখতেছেন ওই মেয়েটার দিকে তাকিয়ে, তখন দেখেন এটা সেই মেয়ে, যে মেয়ে ফাঁসি দেওয়া মারা গেছিল, জিহ্বাটা নাভি পর্যন্ত ছিল, চোখগুলো বড় বড় ছিল,
বিশ্রী একটা হাসি হাসি দিছিল কাকার দিকে তাকে। দেখেন সেম চেহারা, সেই মেয়ে, আর না জিব্বাটা সেম আগের মতোই বের হয়ে আছে। তখন কাকা বুঝতে পারে এটা তো ওই মেয়েটাই, যে মানুষের রূপ ধরে আসছিল একটা মেয়ের, মানে আবার এই ভয়ঙ্কর চেহারা। তখন কাকা আবার দৌড়াতে লাগলেন। তো একটা পর্যায়ে দৌড়াতে এক কোনো দিকে কুল কিনারা না পেয়ে একটা বাসায় ঢোকেন। বাসায় গিয়ে চিল্লাতে লাগলেন যে বাসায় কেউ আছেন, বাসায় কেউ আছেন। তখন ভিতরতে একটা লোক সাড়া দেয়, একটা মেয়েলি কণ্ঠ, মানে একটা মহিলা কণ্ঠ আর কি, যে কে কে ডাকতেছেন। কোনো কাকে বলে যে আমি তো বিপদে পড়ছি, তো আমাকে একটু সাহায্য করেন। তখন একটা মহিলা বেরোয় আসার পরে কয় কী হয়েছে আপনার। পরে কাকা বলল যে কী কাহিনী হয়েছে সব কিছু বলার পরে তো মহিলা বলে, তো তাহলে একটা কাজ করেন, আপনি আজকে আমাদের বাসায় থাকেন, আমাদের বাড়িতে থাকেন, আপনি সকালে চলে যান। তো কাকা তো ভয়ে আছে, তো কাকা বলে ঠিক আছে তাহলে আমি মানে আজকে থাকার জন্য সে রাজি হলো আর কি। তো ওই মহিলা বলে যে আপনি কি কিছু খেয়েছেন। তখন কাকা বললেন না, আমি তো এই সন্ধ্যার সময় একটা চা রুটি খাইছিলাম, আর তো খানা খাওয়া হয় নাই, কাজে ব্যস্ত হয়ে পড়ছিলাম। তখন তো মহিলা বলে তো আপনি ওইখানে গিয়ে বসেন, মানে একটা জায়গা দেখা যায় গ্রামের বাড়িতে তো, মানে ওই যে দরজার সামনে একটা থাকে না পিরা মতো না কি বলে, গ্রামের বাড়ি যে ঘরের মতো, ঘরের সামনে একটা জায়গা থাকে না বসার মতো, ওই রকম একটা জায়গা দেখা যায়। বলে আপনি ওইখানে গিয়ে বসেন, আমি আপনার জন্য খানা নিয়ে আসতেছি। তখন কিছুক্ষণ পরে দেখে ওই মহিলা খানা নিয়ে আসতেছে। খানা নিয়ে আসার পরে অনেক খানা, যে অনেক কিছু আনছে খাওয়ার জন্য, যে এত খানা শঙ্কর কাকা মানে খেয়ে শেষ করতে পারবে না। তখন খাইতে দেওয়ার পরে শঙ্কর কাকা তো ভয় পাইছেন, দ্বিতীয় কথা ক্লান্ত হয়ে গেছেন, অনেকক্ষণ ধরেছেন। তো শঙ্কর কাকা এক মনে খাইতে লাগলেন। খাওয়ার পরে শঙ্কর কাকা হঠাৎ করে সেই ভয়েস আবার শুনতে পায়, শঙ্কর আজকাল তোর লাশ আমি ফুরাবো। তখন তো কাকা আবার ভয় পেয়ে চারিদিকে তাকায় কই থেকে আওয়াজটা আসে। তখন সামনের দিকে তাকায় দে, যে মহিলা ওনাকে খানা দিয়েছে এটা সেম সেই মেয়ে। সো জিব্বাটা নাভি পর্যন্ত বের হওয়া, চোখগুলো বড় বড় করে আবার তাকায় হাসতেছে, শঙ্কর আজকাল তোর লাশ আমি পোড়াবো। তখন চাচা তাকায় দেখেন এটা তো ওই মহিলা না, মহিলার জায়গায় ওই লাশ মেয়েটা জিব্বা বের হয়ে আসে। আর শঙ্কর কাকা যে খানাগুলো খাইতেছিলেন এগুলো পরে দেখতেছেন যে এগুলো তো খানা না, উনি কি তো ভালো ভালো খানা খাইতেছিলেন। তখন একটা পর্যায়ে দেখেন যে এগুলা মানুষের মাথা, হাত, চোখ, এগুলো মানে লাশ পোড়ানোর পরে যেরকম একটা মাংসটা পুড়ে যায় না, সেই পোড়া মাংস, মানুষের পোড়া মাংস। তখন কাকা আবার ভয় পেয়ে যান। তখন কই যাবেন না যাবেন দিক বেদিক শূন্য হয়ে যান, উনি দিশাহারা হয়ে যান, কী করবেন না করবেন। তখন এক পর্যায়ে ওই মহিলাটা, যে মহিলার রূপ ধরে যে মেয়েটা আসছিল, ওটা তো হিন্দু ভাষা, যারা সনাতন ধর্ম তারা তো বলেন প্রেতাত্মা। তখন ওই প্রেতাত্মা যে মহিলার রূপ ধরে আসছিল তাকে খানা দিছিল। তখন সে বুঝতে পেরে যে তার এক পর্যায়ে তার বয়েতে সে জ্ঞান হারানোর পরে উনি এই সকালবেলা ওনাকে কিছু লোক পান, উনি কিছু লোক দেখেন উনি একটা সরিষা ক্ষেতের মাঝখানে উনি পড়ে আছেন। তো তখন গ্রামের লোক যারা চাষাবাদ করে গ্রামে মাঠে ঘাটে, তারা যাওয়ার সময় দেখে যে একটা লোক এখানে শুয়ে আছে। গিয়ে দেখেন এই কাকা এখানে শুয়ে আছে। তখন দেখেন যে সবাই কাকা অজ্ঞান অবস্থায় আছেন। তখন সবাই পানি টানি দিয়ে তার জ্ঞান ফিরানোর পরে চাচা সব কাহিনী খুলে ফেলেন, যা যা এখন ঘটেছে।